এমন একটি হাতিয়ার যেটা থেকে আগুন বের হয় আর পানি দিয়েও সেটা আগুন নেভানো যায় না। হাই কোয়ালিটির মুভি যেখানে 2 থেকে 3 জিবি জায়গা নেয়, সেই মুভি যদি শুধুমাত্র 4 কেবিতে ধরে তো কেমন হবে? আর বর্ষাকাল ছাড়া বৃষ্টি কৃষকদের জন্য কতটা উপকারে আসবে? আসলে এই ধরনের জিনিস শুধু স্বপ্ন নয়, আমাদের জন্য সত্যি হতে পারত। কিন্তু পৃথিবীতে কিছু আবিষ্কার মানুষের সামনে প্রকাশ পাবার আগেই বিলুপ্ত হয়ে গেছে। আর আজ এই ভিডিওতে আমি সেই সব আবিষ্কার নিয়েই কথা বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহবাজ সালিকিন আর আপনারা দেখছেন রহস্য মন্ত্র। নাম্বার 5, গ্রিক ফায়ার। বন্ধুরা, আমরা যদি মানব ইতিহাসের পিছনে গিয়ে দেখি তবে আমাদের মনে হবে পৃথিবীর সব থেকে বড় বড় আবিষ্কার পেছনের 100 থেকে 150 বছরই হয়েছে। কিন্তু আসলে এটা সত্যি নয়, কারণ পুরনো দিনেও অনেক বড় বড় আর ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করা হয়েছিল। আর এই গ্রিক ফায়ার এরই একটি। আর এই গ্রিক ফায়ার ইনভেনশন পৃথিবীর সব থেকে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি ছিল। এটা একরকম অস্ত্র যেটা প্রাচীন রোমানরা যুদ্ধের জন্য ব্যবহার করত। পুরো দুনিয়ায় রোমান রাজাদের অনেক দুশ্মন ছিল যাদের সাথে প্রায় যুদ্ধ হতো, আর এই যুদ্ধে রোমান এম্পায়ারের সৈনিকরা এই গ্রিক ফায়ার ব্যবহার করত। আসলে এটা এমন একটি ওয়েপেন ছিল যেটা বড় জায়গা নিয়ে আগুন ছড়াতে পারত, আর এই হাতিয়ার দিয়ে রোমান সৈন্যরা শত্রুর জাহাজে আগুন লাগিয়ে দিত। আর এটার বিশেষত্ব হচ্ছে এটার আগুন পানি দিয়েও নেভানো যেত না। পৃথিবীর কেউই জানে না যে রোমান সৈনিকরা এই অস্ত্রে কি ধরনের পদার্থ ব্যবহার করত। আর বলা হয় এই অস্ত্র বানানোর পদ্ধতি রাজার কাছে 2-4 জন মানুষই জানত। রোমান এম্পায়ারের এই অস্ত্রকে সবসময় লুকিয়ে রাখা হতো, কারণ তারা সবসময় চাইবে যে এই অস্ত্র শত্রুর হাতে না পড়ে। আর এভাবেই সময়ের সাথে সাথে রোমান এম্পায়ার বিলুপ্ত হয়ে যায়, আর তার সাথে সাথে এই হাতিয়ারও সারা জীবনের জন্য বিলুপ্ত হয়ে যায়। আর এখন এই হাতিয়ার আমাদের জন্য একটি রহস্য হয়ে রয়েছে। নাম্বার 4, ফ্লেক্সিবল গ্লাস। বন্ধুরা, আমরা জানি কাঁচ সারা পৃথিবীতে ব্যবহার করা হয়, আর কাঁচ দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই নাজুকও। কাঁচ একটু ধাক্কা বা ঝাঁকি খেলেই ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এটা শুনে অবাক হবেন যে একসময় পৃথিবীতে এমন এক রকমের কাঁচের আবিষ্কার হয়েছিল যা কিনা ভাঙা অসম্ভব ছিল। আর এই আবিষ্কার আজ থেকে 50-100 বছর আগের নয়, 2000 বছর আগে রোমান এম্পায়ারে হয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে, তখন রোমান সম্রাট ট্যাবেরিয়াস সিজারের দরবারে এক লোক আসে আর রাজার সামনে এই সুন্দর কাঁচটি পেশ করে। সে বলে তার বানানো এই কাঁচ কখনো কেউ ভাঙতে পারবে না। রাজা শুনে ভারী আশ্চর্য হলেন, কারণ এমন কাঁচ এর আগে কেউ দেখেনি। রাজার আদেশ অনুযায়ী কাঁচের উপর অনেকবার আঘাত করা হয়, কিন্তু সেই কাঁচের টুকরা মচকে যায়, ভাঙেনি। এরপর সেই লোক তার কাছে থাকা একটি ছোট হাতুড়ি দিয়ে সেই কাঁচের টুকরাকে আগের মতো করে দেয়, আর রাজদরবারের সবাই খুব অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর রাজা সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে এই কাচের ফর্মুলা আর কে জানে। সে বলে পৃথিবীতে আমি ছাড়া এই কাঁচ আর কেউ বানাতে পারবে না। তখন এটা শুনে রাজা এই ব্যক্তিকে ফাঁসির হুকুম দেয়। আসলে রাজা ট্যাভেরিয়ার কাছে এটা মনে হচ্ছিল যে এইটার কারণে সোনা রূপার ভ্যালু কমে যাবে বা শেষও হয়ে যেতে পারে, তাই এই ব্যক্তিকে মেরে ফেলে। আর এভাবেই এই আবিষ্কার একটি রহস্য হয়ে রয়েছে। নাম্বার 3, ফ্রড ডিজিটাল কোড সিস্টেম। বন্ধুরা, এই জমানা এখন পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে, আর তাই তো ল্যাপটপ, ফোন, ট্যাবলেট এর মতো নানা গ্যাজেটে ব্যবহার হচ্ছে। আমাদের এখন অনেক কাজই স্মার্টফোন থেকে করে ফেলতে পারি। আপনারা সবাই জানেন, আমরা যখন ফোন বা ল্যাপটপ কিনি তখন আমরা আগেই খেয়াল করি বা জেনে নেই এই গ্যাজেটটি স্টোরেজ কত, কারণ ডিভাইসে যত ইন্টারনাল স্পেস থাকবে ঠিক ততই ডেটা কিন্তু আমরা যত বড় স্টোরেজের ডিভাইসই কিনি না কেন, কখনো না কখনো সেটা ভরেই যায়। আর দুর্ভাগ্যবশত এই সমস্যার সমাধান আমাদের কাছে নেই। কিন্তু এটা শুনে অবশ্যই হয়রান হবে যে আজ থেকে 25 বছর আগে এই প্রবলেমের একটি দারুণ সলিউশন আবিষ্কার হয়েছিল। আসলে 1995 সালে একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার আবিষ্কার করে যে তার আবিষ্কৃত 4GB ইন্টারনাল মেমোরিতে বর্তমানে 128GB মেমোরি কার্ডের থেকেও বেশি ডকুমেন্টস স্টোর করা যেত। এই টেকনোলজি যে বানিয়েছে তার নাম জেন্স সুলট। আসলে সে একটি ডেটা কম্পারেশনের টেকনিক বের করে যার সাহায্যে একটি হাই কোয়ালিটির মুভি মাত্র 8 কেবিতে রাখা যেত। ফ্লুট এই টেকনোলজিকে ফ্লিপস কোম্পানির কাছে পেশ করে, যেখানে সেই 64 কেভির মধ্যে 8টি মুভি ঢুকিয়ে চালিয়েও দেখিয়েছেন। কিন্তু ফ্লুট যখন টেকনোলজিটাকে মার্কেটে ছাড়তে যাচ্ছিলেন ঠিক তখন 11 জুলাই 1999 সালে রহস্যময় ভাবে মারা যান। আর তার মৃত্যুর সাথে সাথে সেই ড্রাইভও সারা জীবনের জন্য হারিয়ে যায়, যার মধ্যে এই সফটওয়্যারের কোড লেখা ছিল। নাম্বার 2, ক্লাউড বুস্টার।
বন্ধুরা 1991 সালে অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞানী উইলিয়াম ব্রিস এমন একটি আবিষ্কার করেছিল যা এখন পৃথিবীতে থাকলে কৃষকদের খুব উপকার আসতো। আসলে তিনি এমন একটি যন্ত্র বানিয়েছিল যা দিয়ে যে কোনো সময় বৃষ্টি নামানো যেত। উইলিয়াম রিচ বলে যে সে বায়ুমণ্ডলে এমন একটি নতুন এনার্জি খুঁজে বের করেছে যেটাকে সে অর্গান এনার্জি নাম দেয়, আর তার এই যন্ত্র দিয়ে বায়ুমণ্ডলে থাকা এই এনার্জিকে ম্যানিপুলেট করে বৃষ্টি নামাতে পারত। শোনা গেছে 1995 সালে খরার কারণে দুই কৃষক তার কাছে অনুরোধ করে যে তাদের ক্ষেতে যদি বৃষ্টি নামিয়ে দেয় তবে তাদের ফসল নষ্ট হওয়া থেকে বাঁচবে। আর উইলিয়ামস তার যন্ত্রটিকে প্রথমবারের মতো 6 জুলাই 1953 সালে ব্যবহার করে। তখন এই মেশিন সকালবেলায় চালানো হয় আর বৃষ্টি বিকেল থেকে শুরু হয়ে যায়। তার এই আবিষ্কার আসলে বিজ্ঞানের একটি চমৎকার, কিন্তু তারপর এই মেশিনের ব্যবহার আর কখনই করতে পারেনি, কারণ তখন তার এই আবিষ্কার আর এর সাথে সাথে আরো কিছু আবিষ্কারকে কোনো কারণে সারা জীবনের জন্য ব্যান্ড করে দেওয়া হয় এবং নষ্ট করে দেওয়া হয়। যদিও এই যন্ত্রের কিছু অংশ আমেরিকার রানজেলি টাউনে রাখা আছে। নাম্বার 1, বেত্রে। বন্ধুরা, নিকোলা টেসলার নাম পৃথিবীর সব মহান বিজ্ঞানীদের সারিতে রয়েছে, যে একজন সার্বিয়ান আমেরিকান বিজ্ঞানী ছিল, যে কিনা তার জীবনে অনেক বড় বড় আবিষ্কার করেছেন। ওনার আবিষ্কার করা অনেক কিছু এখনো আমাদের খুব কাজে লাগে, আর সে এমন কিছু আবিষ্কার করেছিল যেটা সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। আর বেত্রে নামের একটি যন্ত্র তার বিলুপ্ত হয়ে যাওয়া যন্ত্রের মধ্যে একটি। আসলে এটা একটি ইলেকট্রোম্যাগনেটিক হাতিয়ার ছিল যা কিনা 1920 সালে বানিয়েছিল টেসলা। এই হাতিয়ার মূলত যুদ্ধ বিমানের উপর হামলার জন্য বানিয়েছিল। বলা হয় এই হাতিয়ার দিয়ে অনেক দূরের প্লেনকে ভূপাতিত করা যেত। এটা এমন একটি হাতিয়ার ছিল এটা দিয়ে যে কোনো যুদ্ধ অনায়াসে জয় করা যেত। কিন্তু বলা হয় নিকোলা টেসলা এই আবিষ্কারকে কখনোই কমপ্লিট করতে পারেনি। আসলে এটা কমপ্লিট করতে অনেক টাকার দরকার ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো স্পন্সর খুঁজে পাননি, তাই সে এই আবিষ্কারটি কমপ্লিট করতে পারেনি। আর টেসলার মৃত্যুর সাথে সাথে এই আবিষ্কারও বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কিছু আবিষ্কার যা মানুষের জন্য আগেই বিলুপ্ত হয়ে গেছে। আপনার কি মনে হয় এইসব আবিষ্কারগুলির মধ্যে কোনটি আমরা নতুন করে আবার আবিষ্কার হতে দেখব, বা আপনি এর মধ্যে কোনটা দেখতে চান? কমেন্ট করে অবশ্যই জানান। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।